সামনে নির্বাচন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক। ঘাতকের গুলিতে নিহত হয়েছেন ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাদি। এই বাস্তবতায় সবচেয়ে আলোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। উত্তাল এমন প্রেক্ষাপটে চারদিকে ফিসফাস। স্বরাষ্ট্র উপদেষ্টার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে নেতিবাচক কিছু? অন্তর্বর্তী সরকারের প্রায় ১.৫ বছরের যাত্রায় সবচেয়ে বেশি সমালোচিত বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা, হত্যা আর অস্থিতিশীলতার অভিযোগও তত বাড়ছে। এই পরিস্থিতিতে হঠাৎ করেই গুঞ্জন, যে কোনো সময় পরিবর্তন আসতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে। জুলাই যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড, এই ঘটনার মূল অভিযুক্তদের ধরতে না পারা সরকারের বড় ব্যর্থতা হিসেবে তুলে ধরছে বিভিন্ন মহল। এ থেকেই জোরালো হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। আলটিমেটামও দিয়েছে কিছু রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম। বিতর্ক আরো উস্কে দেয় একটি বক্তব্য। সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলু পেঁয়াজের দাম নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয় হাস্যরস। তবে উপদেষ্টার ব্যাখ্যা, অনুষ্ঠানটি ছিল কৃষি বিষয়ক, তিনি উত্তর দিয়েছেন কৃষি উপদেষ্টা হিসেবে। কিন্তু জনমত সে ব্যাখ্যায় খুব একটা সন্তুষ্ট নয়। পদত্যাগের গুঞ্জন শুরু হলেও গুরুত্বপূর্ণ তথ্য হলো জাহাঙ্গীর আলম চৌধুরী পুরোপুরি বাদ পড়ছেন না। আলোচনায় আছে তাকে সরিয়ে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কিন্তু রাখা হবে কৃষি উপদেষ্টা হিসেবে। তার জায়গায় আসতে পারে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবসময় স্পর্শকাতর। আওয়ামী লীগের 4 মেয়াদে এই দায়িত্বে ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তিনি কথা কম বলতেন, কিন্তু বিতর্ক এড়াতে পারেননি তিনিও। অর্থাৎ এই চেয়ারটি এমনই যেখানে থাকলেই বিতর্ক অনিবার্য। শুধু উপদেষ্টা নয়, পুলিশের উচ্চ পর্যায়েও বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। বড় রদবদলের মাধ্যমে এমন বার্তাই দিতে চাইছে সরকার। সব মিলিয়ে প্রশ্নটা আর ব্যক্তিগত নয়, এটা এখন রাজনৈতিক বার্তার প্রশ্ন। সরকার কি আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে আস্থা তৈরি করতে পারবে? স্বরাষ্ট্র উপদেষ্টার ভাগ্য যাই হোক, চূড়ান্ত পরীক্ষাটা হবে নির্বাচনের দিন।